আসসালামাইকুম। আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আজকে আমার কাছে একজন পেশেন্ট আমার সামনে বসা আছেন, যার নাম হলো শারমিন আক্তার। ওনার ওনার ছিল ফ্যাটি লিভার, যেটা মাত্র একবার ওষুধ খেয়ে ফ্যাটি লিভার থেকে আল্লাহ মুক্ত করেছে। এই যে দেখা যাচ্ছে হেপাটোমেগালি উইথ ফ্যাটি ইনফিল্ট্রেশন গ্রেড 1, আর ছিল পাথর। তো এবং পাশাপাশি তার লিভারটা ছিল ইনলার্জ। এই যে দেখা যাচ্ছে লিভার ইনলার্জ। লিভারের সাইজ ছিল 16.6 সেন্টিমিটার। দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা মাত্র এই পেশেন্ট আমার কাছে আসে 6/10/2024 তারিখে। এই 6/10/2024 তারিখে। তো প্রথমে আমি কি বলে আল্ট্রাসাউন্ড রিপোর্টটাই বিশ্লেষণ করি। আর আজকে এটা হলো কবেকার রিপোর্ট? এটা আজকের রিপোর্ট হচ্ছে 25শে ডিসেম্বর। যার সেই লিভারের সাইজ ইনলার্জমেন্ট যেটা ছিল, লিভারের সাইজ নর্মাল হয়ে গেছে 12.9 সেন্টিমিটার। এই যে দেখা মার্কার দিই, লিভারের সাইজ হয়ে গেছে 12.9 সেন্টিমিটার। আর যেটা হেপাটোমেগালি ছিল, অর্থাৎ লিভারের মধ্যে একটা টিউমারের মতো ছিল বা সিস্টের মতো ছিল, একটা গ্রোথ ছিল, যে গ্রোথটা ইনশাল্লাহ চলে গেছে মাত্র একবার ওষুধে। সেটা হলো 6/10। এই যে 6/10/2024 তারিখে একবার ওষুধের মাধ্যমে ওনার ফ্যাটি লিভার থেকে নর্মালে চলে আসছে এবং হেপাটোমেগালি ভালো হয়ে গেছে, লিভারের সাইজ নর্মাল হয়ে গেছে। পাশাপাশি ওনার রক্তের মধ্যে অনেক সমস্যা ছিল। তার ব্লাডের কি বলে WBC ছিল 14,000। এই যে হোয়াইট ব্লাড সেল ছিল 14,000, যেটা থাকার কথা হাইয়েস্ট 11,000। তারপরে হল হিমোগ্লোবিন ছিল 12.9, যেটা এখন বেড়ে গেছে, পরবর্তী রিপোর্ট দেখাচ্ছি আমি। আর ইএসআর ছিল 81 mm ছিল। এটা হলো আগের রিপোর্টে। সেই রিপোর্টটা হলো অক্টোবরের 30 তারিখ, অক্টোবরের 30 তারিখের রিপোর্ট। ইএসআর ছিল, ইএসআর মিনস হলো বোঝাচ্ছে যে ব্লাডের মধ্যে ইনফেকশন ছিল। আর WBC হোয়াইট ব্লাড সেল 14,000। যদি কারো WBC যদি 11 বা তার নর্মাল রেঞ্জে বেশি হয়, তাহলে তার সবসময় গায়ে জ্বর থাকে, নানান সমস্যা অ্যারাইজ করে। আল্লাহ সেটাও মাত্র একবার ওষুধে ওনাকে মাফ করেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকের রিপোর্ট। হিমোগ্লোবিন হয়ে গেছে, এই যে হিমোগ্লোবিন এখন 13.5। ইএসআর, এই যে ইএসআর মাত্র 31। আর WBC যেটা ছিল 14,000, সেটা হলো এখন 5,720। তো আমি এখন স্বয়ং মিস্টার শারমিন আক্তারের হাজব্যান্ড মাওলানা জুবাইর সাহেবের সাথে কথা বলবো। আপনি কীভাবে আমার সন্ধান পেলেন এবং কীভাবে আপনি ওষুধ শুরু করলেন, আপনি একটু বলেন কী কী সমস্যা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয়, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় আছেন সেটা বলবেন। আমার দেশের বাড়ি মাদারীপুর জেলা, শিবচর থানা, পাঁচচর ইউনিয়ন। তো আমি আসছি গত মাসের অক্টোবর মাসের 28 তারিখে। আমার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেপ্টেম্বরে, জি জি, সেপ্টেম্বরের 28 তারিখে রাত্রে আমি একটা মাদ্রাসার মুহতামিম, একটা মসজিদের ইমাম, মাদারীপুর সদরের। মসজিদের নাম কি? আমি কুনিয়া ইউনিয়নের তিরবাগদি বাজারে কেন্দ্রীয় মসজিদের ইমাম। আচ্ছা আচ্ছা। একটা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে আছি। মাদ্রাসার নাম কি? আতিয়া রহমান ক্যাডেট মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি এশারে নামাজ পড়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার ওয়াইফ বলতেছে পেটে ব্যথা করে। তো এই ব্যথা অনুভব করতেছে উনি, আস্তে আস্তে ব্যথা বাড়তেই আছে। তো আমি বলতেছি যে সকাল ছাড়া এই রাত তখন বাজে 12টা-1টা। তাই বলো এই রাত্রে তো ডাক্তারও পাবো না, সকালে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো
তো রাত তখন 2টা বাজে। তখন উনি আমার পায়ে ধরে মাপ চাওয়া শুরু করছে যে আমি যদি মারা যাই আমার মেয়ে 2টা দেখে রেখে, আমার 2টা মেয়ে। তখন আর আমি দিশা না পেয়ে ওই রাত্রে অটো ডাক দিয়ে আমি ওনাকে নিয়ে গেলাম সদর হসপিটালে। তো সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনার আমার ওয়াইফে প্রেগনেন্সি ছিল, ওনারা বললো বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চা ফেলাই দিতে হবে। তো ঠিক আছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চা ফেলাই দিবেন, ব্যথাটা তো নিয়ন্ত্রণে আনা দরকার। তো ওনারা পারলো না, না পারলে আমি নিয়ে আসলাম ঢাকা আদ্দিন হসপিটালে, যেটা মগবাজারে। আদ্দিন হসপিটালে আনার পরে ওখানে ওরা আলতা করলো। আলতা করার পরে ওরা বলতেছে যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চা ফেলাই দিতে হবে। তাই বললাম বাচ্চা নষ্ট হয়েছে, বাচ্চা ফেলাই দিবে, ঠিক আছে, পেশেন্টের ব্যথা কমাইতে হবে। তো তো ওরা পারে নাই। তো এরপরে ওরা আলতা করলো নিচের পেটের। তো পরে যখন আমি বললাম যে আমার বুকের ভিতরে ব্যথা, আমার পেশেন্ট বারবারই বলতেছে যে দেখো আমার বুকের ব্যথা কোনোভাবেই কমাইতে পারতেছে না। তো বাচ্চা নষ্ট হয়েছে, ব্যথা হলে তলপেটে হবে, কিন্তু উপরে বুকে কেন ব্যথা? তো এই আমার একটু সন্দেহ। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটা বুকে একটা আলতা করেন। তখন ওরা আলতা করার পরে ওরা বললো যে আপনার এই পেশেন্টের লিভার ফাংশন খুব খারাপ, লিভারে টিউমার দেখা যাইতেছে, লিভার ফ্যাটি লিভার, গ্রেড 1। এরপরে লিভার বড় হয়ে গেছে, এরপরে পিত্তথলিতে পাথর হয়েছে। তো এরকম বেশ কিছু সমস্যার কথা বললো। এরপরে ব্লাডের যেই সমস্যাগুলো ছিল, ব্লাডে অনেক সমস্যা ছিল। স্যার 81 ছিল। হ্যাঁ, স্যার 81 ছিল। এমন অবস্থা ছিল ওনার, এই যে ইগুলা লাগাইতো ক্যানোলা, এই ক্যানোলা গুলা একটা ক্যানোলা লাগাই রাখতে পারতাম না, ব্লাড আসতো এবং ক্যানোলার ভিতরে রক্ত ঢুইকা সাথে সাথে ক্যানোলা নষ্ট হয়ে যেত। প্রতিদিন একটা দুইটা ক্যানোলা মানুষ মানে নষ্ট হইতো। তো এরকম হওয়ার পরে তো যখন বাচ্চাটা নষ্ট হয়ে গেল, বাচ্চাটা ফেলাই দেওয়া হইলো। তো ফেলাই দেওয়ার পরে এখন ওই লিভারে যে সমস্যা, এই সমস্যাটা থেকে আমি মনে করলাম যে যেটা পাথরের ব্যথা, তা পাথরের ব্যথার জন্য আমি এখন ট্রিটমেন্ট করব। তা আমার এক বন্ধু, আপনারা চিনবেন, মাওলানা শাহজালাল মাদারীপুরি, উনিও বড় মাপের বক্তা। তো এই স্যারের থেকে, ডাক্তার জাফরুল্লাহ স্যারের কাছ থেকে আমার এই বন্ধু ওষুধ খাইছে। তো ও আমার সন্ধান দিল যে দোস্ত তুমি স্যারের কাছে যাইতে পারো, স্যার এই ব্যাপারে এই পাথরের জন্য খুব ভালো ট্রিটমেন্ট দেয়। তো আমি স্যারের ফোন দিলাম, আমার ওই বন্ধু থেকে নাম্বার সংগ্রহ করলাম, ফোন দিলাম। ফোন দিয়ে স্যারকে যখন আমি স্যারের বললাম যে স্যার আমার ওয়াইফের বাচ্চা নষ্ট হয়ে গেছে, পেটে পাথর, বলার সাথে সাথেই স্যার বলতেছে যে আপনার ওয়াইফের লিভারের সমস্যা আছে। এই আমি কিন্তু স্যারের কথা বলি নাই যে আমার ওয়াইফের লিভারের সমস্যা, আমি স্যারে বলছি যে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমার ওয়াইফের পাথর আছে পেটে, আমি এই জন্য আপনার কাছে আসতে চাই। তো স্যার আমাকে সাথে সাথে যখন এই কথা বলছে যে লিভারের সমস্যা আছে, তখন মানে স্যারে না দেখেই ওনার প্রতি আমার একটা আলাদা একটা ভক্তি চলে আসছে, যে যাকে আমি এই সমস্যার কথাই বললাম না, সে নিজের থেকে বলতেছে যে লিভারের সমস্যা। তখন আমি আমার ওয়াইফের ওই দিনেই সাথে সাথে নিয়ে আসলাম 6 তারিখে, অক্টোবরের 6 তারিখে আমার ভাইয়ের প্রাইভেট কার গাড়ি নিয়ে আমি সাথে সাথে স্যারের কাছে নিয়ে আসলাম। যে আমি স্যারের কাছে, স্যারের কাছে আসার পরে স্যার সব শুনলো। সব কথাগুলো শোনার পরে স্যার প্রায়, আমি এদিক দিয়ে স্যারের অনেক বয়স, স্যারের 65+ মানে স্যারের বয়স হবে। স্যার যে এত ধৈর্য একজন লোক, এটা আমার ওয়াইফেও মানে মাঝে মাঝে যখন কথা ওঠে তখন বলে, প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা। আজকেও আমি আসছি, এই যে দেখেন ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। আমি আসছি, যখন ঢুকছি তখন বাজে 10:15। 10:15 আমি এখানে আসছি, আইসা বারবার স্যারকে বলতেছি স্যার আমি একটু ব্যস্ত, আমার একটু দ্রুত ছাড়েন। কিন্তু স্যার এত সময় নিয়ে ডাক্তার রুগী দেখে, যার মানে এটা আমি মানে নিজের থেকে নিজেই মানতে পারি না যে এত সময় নিয়ে রুগী দেখে, সব কথা শুনে। এই দিকটা আমার কাছে এত ভালো লাগছে যে সম্পূর্ণ কথা শুনে, রোগী যে কথাগুলো বলতে চায় না ওই কথাগুলো একেবারে পাই টু পাই সব কথা শুই না, এরপর ওষুধ দেয়। তো আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াইফকে এই যে 1.5 মাস ওষুধ খাওয়াইছি। স্যার বলছিল যে আর আশা লাগবে না, পরীক্ষা করা লাগবে না। আমি ইবনে সিনা থেকে, আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে ভালো চিকিৎসা হয় ইবনে সিনায়, আমি ট্রিটমেন্ট আজকে একটা রিপোর্ট করাইছি, স্যার এটা দেখাইছে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের এখন লিভারে কোনো সমস্যা নাই, যে সমস্যাগুলো ছিল লিভারের সাইজ নরমাল, সমস্যাগুলো সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পাথর আছে শুধু। তো এখন স্যার বললো যে এরপরও স্যার আবার কিছু ওষুধ দিবে।
যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। এখন সে পুরো সুস্থ আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি ব্যথার কেউ জন্য একটা আসতে ওষুধ চান, দেওয়া হয়েছে, সেই ওষুধটা হ্যাঁ খাওয়া স্যার প্রয়োজন। একটা ওষুধ দিছে ব্যথার জন্য। আমি বলছি জি, স্যার ব্যথা এরকম হলে খাবে। ব্যথা মানে কয়েকটা ইনজেকশন দেওয়া হয়েছে ব্যথা কমানোর জন্য, কোনোভাবেই ব্যথা কমে না। তো স্যার একটা এই ব্যথার ওষুধ দিছিল যে যদি ব্যথা হয় 2 ঘন্টা পর পর এটা খাওয়াবেন। আলহামদুলিল্লাহ আমি একবারও তাকে আমি এই ব্যথার ওষুধটা খাওয়াই নাই, সে খায় নাই, একবারের জন্য খায় নাই, প্রয়োজন হয় নাই। প্রয়োজনই হয় নাই, ব্যথা উঠেই নেই আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি চান স্যারের কাছে আসবেন তো আসতে পারেন। আমি আইসা আলহামদুলিল্লাহ আমি একজন আলেম, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, একটা মসজিদের দায়িত্বে আছি। আমার ফ্যামিলি সম্পূর্ণ খাস পর্দা করে। তো স্যারের কাছে আসছি, খাস পর্দার সাথে স্যার রুগী দেখে। আপনারা যদি আসতে চান আসতে পারেন। আলহামদুলিল্লাহ আমি এসে স্যারের কাছে উপকৃত হয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা মিস্টার জুবাই। আপনি খুব সুন্দরভাবে ওনার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরলেন। আপনার মাধ্যমে পুরা দেশবাসী, সারা বিশ্ব জানতে পারবে যে এই যে সমস্যাগুলা, যে কিডনি মানে লিভারের যে সমস্যা। কদিন আগে আমার ছেলে ঢাকা ব্যাংকে জব করে। তার কলিকের মা, যার পুরা পেটে পানি ছিল, যার নাম ছিল রাজীব, উনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি অবস্থায় আমার সঙ্গে যোগাযোগ করে যে আবু, আমার কলিকের মায়ের এই অবস্থা। আমি ঠিক আছে, উনি হাসপাতালে থাক, আমার এখান থেকে ওষুধ খাওয়া শুরু করো। ওনার পুরা শরীরে পানি, পেটে পানি। আমি বললাম যে শুধু পেটের পানিটা বের করো, আর আমি যে ওষুধ দিচ্ছি সেই ওষুধের মাধ্যমে পায়ের পানিটা চলে যাবে। তো আজকে তার ফ্রেন্ড আমার কাছে, কলিগ আমার কাছে আসলো। জানলাম যে তার পেটে কোনো পানি নাই, পায়ে কোনো পানি নাই। ওনারা বলছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, অর্থাৎ লিভার চেঞ্জ করতে হবে। এই লিভার দ্বারা আমাদের দ্বারা সম্ভব না। এই ঠিক সেম জিনিস ওনারও হেপাটোমিগালি ছিল। হয়তো নেক্সট ডে সে আসলে, তার রিপোর্টগুলো সব আসলে আমি এটাও উপস্থাপন করতে পারবো। এটা একটা বিরাট খুশির খবর। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আমি যে গবেষণা করে যাচ্ছি, আমি আসলে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলাম। আমি 2022-এ আমি অবসরে যাই, এবং এই পেশা হলো আমাদের পারিবারিক পেশা। আমার বাবাও পাকিস্তানে প্র্যাকটিস করতো। সেখান থেকে আমার বড় ভাই, আমি ছাত্র জীবনে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, দেখতাম যে খুব সিরিয়াস রুগীগুলো যারা ঘাড়ে চলে আসতো, 6 মাস পরে সেই রুগী দেখি হেঁটে হেঁটে আসে। এই জিনিসগুলো আমাকে হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট করে। তখন আমি সিদ্ধান্ত নিই, আমি যে লাইনে যাই, যে পেশায় থাকি, এই হোমিওপ্যাথির উপর আমার গবেষণা, আমি রিসার্চ থাকবে। তা আমি সেই 1989 সালে বাংলাদেশ ব্যাংকে জয়েন করি। তখন থেকে আমি এটার উপর গবেষণা করে আসতেছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যার যেখানে সমস্যা হয় আমি তাদেরকে মানে সমাধান দেওয়ার চেষ্টা করি। এবং আল্লাহ অনেককে, যেমন অনেক কিডনি রোগী আছে, অনেক ক্যান্সার রোগী আছে যারা অনেক ভালো আছে। তা আমি আসলে কোনো রোগের কোনো গ্যারান্টি দেয় না, ভালো করার মালিক আল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন আল্লাহ আমার ওসিলায় মানুষকে ভালো করে। তো অনেকে আমি আমার ঠিকানা দিয়ে থাকি, তারপরে ঠিকানা বারবার আমাকে প্রশ্ন করে আপনার চেম্বার কোথায়। তো আমি বলতেছি যে আমার চেম্বার হলো উত্তর যাত্রাবাড়ি, 4 নম্বর গেট, মক্কি মসজিদের পিছনেই আমার নিজের এটা 4তলা বাড়ি, বাড়ির দোতলার মধ্যে চেম্বার। এটা কোনো বাজারে কোনো দোকান না। ও আপনার কারো প্রয়োজন হলে এই হলো যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা। এই ঠিকানা আপনি আসতে পারেন। পরবর্তীতে আমি সমস্ত নম্বর, মোবাইল নম্বর এবং ঠিকানা লেখা থাকবে। আপনার কারো প্রয়োজন হলে, সমস্যা হলে আপনার আসতে পারেন। অনেক রাত হয়ে গেছে, আমি এখানে শেষ করছি। সবার জন্য, এই রুগীর জন্য, সমস্ত অসহায় মানুষের জন্য সবার কাছে দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।